এটা আমাদের স্বপ্নের ট্যুর। দীর্ঘদিনের প্ল্যান ছিল, পাহাড়ের গহীন অরণ্যে অনির্দিষ্টকালের জন্য হারিয়ে যাব, বসবাস করব একদম পাহাড়ি আদিবাসীদের মতো। সেই প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যেই বেরিয়ে পড়েছি। আর এর মাঝে কি কি দেখেছি তার সামান্য একটু ঝলক আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশে এগুলা কিন্তু নিচের দিকে কিন্তু পাহাড় আছে, পাহাড় কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এই ঘন মেঘের কারণে। একদম সাদা হয়ে আছে দেখেন। এবং এই পাশের রাস্তায় দেখুন, রাস্তা একদম পুরা অন্ধকার হয়ে আছে, পুরা মেঘে একদম ছায়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। এই পাশে মানে চারপাশে আপনি জাস্ট সামান্য কিছু ডিস্টেন্স 20-30 ফিট পর্যন্ত আপনি ক্লিয়ার দেখতে পারবেন, তারপরে আসলে দেখার অপশন নাই। যেমনটা আপনারা এদিকে নিচের দিকে খেয়াল করলে বুঝবেন, আসলে কুয়াশা দেখতে শীতের সময় যেমন লাগে ঠিক তেমনই। আর আমরা এই বর্ষার সময় আসার কারণে আসলে বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তা কিন্তু অলরেডি ভেজা আছে, মেঘের কারণেও ভেজা থাকে, তো যার কারণে একটু বেশি আমরা মেঘ পেয়েছি, আসলে অস্থির লাগতেছে। তো আমরা দীর্ঘদিন থেকে প্ল্যান করেছিলাম একটা অ্যাডভেঞ্চার করার। এই অ্যাডভেঞ্চারটা আসলে সময়ের একটা ব্যাপার থাকে, যার কারণে আমরা দীর্ঘদিন থেকে প্ল্যান করলেও করতে পারিনি, কিন্তু ফাইনালি আমরা এই অ্যাডভেঞ্চার করতে চাচ্ছি বা করতে শুরু করছি আর কি। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই পর্বটি শেষ হওয়ার পরে আরও পর্ব আসবে সিরিজ আকারে। আমরা এখানে রুমা সার্কিট সহ দুমলং, বাকলাই সহ মানে আরও বেশ কিছু স্পট, ভারত মায়ানমার এবং বাংলাদেশের যে বর্ডার, এই তিনটা বর্ডার মিলিত হয়েছে এই স্পট সহ আরও কিছু অসম্ভব সুন্দর জায়গাতে যাব। আসলে সেইভাবে কোনো রুট প্ল্যান নাই, আমরা প্রায় 10-12 দিন থাকবো এখানে। এই 10-12 দিনের মধ্যে যা যা দেখা সম্ভব রিল্যাক্সে দেখবো। এবং আমরা প্ল্যান করেছিলাম আগে থেকেই যে আমরা যেমন এতদিন যে ট্যুর দিতাম আদিবাসীদের বাসায় গিয়ে থাকতাম, তো এবার আমরা আদিবাসীদের বাসায় সেভাবে থাকবো না, আমরা নিজেরাই পাহাড়ে যখন যেখানে ভালো লাগবে সেখানে ক্যাম্পেইন করব। হয়তো আজকে ঝর্ণার কাছে, পরের দিন কোনো এক পাহাড়ে, তারপরের দিন কোনো ঝিরিপথে, এভাবে আমরা আসলে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করব এবং নিজেরাই দিনের মধ্যে একবার রান্না করব, রান্না করে যা খাওয়া যায় দিনে একবার খাবো, আর মাঝে মধ্যে শুকনো খাবার আমাদের ব্যাগে যা আছে তা খাওয়া দাওয়া করে আসলে এই 8-10 দিন পার করবো একদম ভাবে। বেয়ার গ্রিলস যেমন বিভিন্ন দ্বীপে বা বিভিন্ন জায়গায় গেলে যেভাবে জীবনযাপন করে ঠিক অনেকটা ওই রকম, তারপরেও কিছু তো আধুনিকতার ছোঁয়া থাকবেই। যেমন খাবার আমরা নিয়ে যাচ্ছি, রান্না করব, বেয়ার গ্রিলসের মতো তার সব পোকামাকড় সব কিছু সংগ্রহ করে খেতে পারবো না, তবে একদম ফিলটা নিব আমরা। একটি ট্রেকিং ট্যুরে যাওয়ার সময় যে সকল জিনিসপত্র আপনার অবশ্যই নিতে হবে তা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনি এর চাইতে যদি বেশি ক্যারি করতে চান তাহলে আপনার জন্য কষ্টকর হতে পারে, এই জন্য আপনি চেষ্টা করবেন কাপড় চোপড় খুবই কম নিতে। সেই সাথে একটু এরকম ট্রেকিং জুতো অবশ্যই প্রয়োজন, সেই সাথে মোজো, অ্যাংলেট এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং শুকনা খাবার নেবেন, সেই সাথে পাওয়ার ব্যাংক, লাইট, যাবতীয় আর যে সকল জিনিসপত্র আপনার প্রয়োজন। চেষ্টা করবেন ব্যাগ যত ছোট রাখা যায়।
আলী কদমের স্পেশাল খিচুড়ি ভাই তো অলরেডি শুরু করে দিছে। বাইরে এগুলা হচ্ছে অনাহারে আছে, আমরা দুই ভাই আগে স্টার্ট করে দিলাম। বিসমিল্লাহ। হ্যাঁ আমরা এখন থানচি হয়ে বাকলায়ের উদ্দেশ্যে রওনা হব। এই মোটরসাইকেলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মোটরসাইকেল আমরা জার্নি শুরু করেছি। এই পথে আপনারা চাইলে চাঁদের গাড়ি নিয়েও যেতে পারবেন, যেহেতু আমাদের টিমের সদস্য সংখ্যা মাত্র 6 জন, যার কারণে আমরা চাঁদের গাড়ি না নিয়ে মোটরসাইকেল নিয়েছি। এবং এরকম একটি মোটরসাইকেল আপনি 2 জন যেতে পারবেন এবং এর ভাড়া অলমোস্ট পড়বে বাকলায় পর্যন্ত প্রায় 1500 থেকে 1600 টাকার মতো। সামনে এত ঘন মেঘ যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। ঘন মেঘের কারণে রাস্তা একদম ঢেকে গেছে। আমরা এখন প্রায় 1500-1600 ফুট, তার চাইতেও বেশি উচ্চতায় আছি। আমরা এখন থানচি যাচ্ছি, থানচি রোড এটা। থানচি থেকে আমরা মোটামুটি প্রায় 12 কিলোমিটার দূরে এখন অবস্থান করতেছি। সামনে যে সুন্দর মেঘ, আর মেঘের যে ফিলটা পাচ্ছি গায়ের সাথে যখনই মেঘ স্পর্শ করতেছে খুবই ঠান্ডা লাগতেছে, সেই রকম একটা ফিল, যা বলে বোঝানো যাবে না। কোনো কুয়াশা, কিন্তু আসলে এটা কিন্তু মেঘ, এটা কিন্তু মেঘ মেঘ। আনন্দ এবং এক্সাইটমেন্টের বিষয়টা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই পাশে দেখুন কিছুই দেখা যায় না, এগুলো কিন্তু সব মেঘ, যা কুয়াশার মতো দেখা যাচ্ছে। এত ঘন মেঘ, আর এই মেঘের যে ঠান্ডা বাতাস, মেঘটা যখন গায়ের সাথে স্পর্শ করতেছে মনে হচ্ছে এসি থেকে -10 ডিগ্রি না 10 ডিগ্রি তাপমাত্রায় বাতাস এসে আমাদের গায়ে স্পর্শ করতেছে। আর এই পাশে দেখুন, এটা কিন্তু নিচের দিকে কিন্তু পাহাড়, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরাটা একদম মেঘে ঢেকে গেছে, মানে পুরো একটা অমায়িক একটা বিষয়। এবং আমরা এখন থানচিতে যাচ্ছি। একটু আগে আমরা ডিম পাহাড় ক্রস করেছি, একটু আগে ডিম পাহাড় ক্রস করেছি। আমরা থানচি থেকে, এই ভাই ডিস্টার্ব করো না প্লিজ, আমরা থানচি থেকে অলমোস্ট 12 থেকে 13 কিলোমিটার দূরে আছি। আর কি বলবো, আর আসলে নিজের চোখে যদি আপনারা না দেখেন তাহলে তো এই ফিলিংসগুলো নিতে পারবেন না। আপনারা ঘরের মধ্যে বসে থাকে এইভাবে মোবাইলে দেখলে তো এটার আসলে ফিল নিতে পারবেন না। অস্থির, একদম অস্থির, কি বলবো, সেই অসাম, এই রে সেই। তো আমরা মূলত চা খাওয়ার জন্য ব্রেকটা দিয়েছি, এই ভিউটা নেওয়ার জন্য। আসলে এই ওয়েদারে এরকম গরম গরম চা না হলে কি হয়, গরম গরম চা খাবো এবং ঠান্ডা ফিল নিব, অস্থির। পাশের যে ভিউ কত যে সুন্দর লাগতেছে, আসলে নিজের চোখে না দেখলে আসলে এই ভিউগুলো আসলে বর্ণনা করেও আপনাদেরকে এর ফিলিংসটা বোঝানো সম্ভব না। কত সুন্দর লাগতেছে, একদম পুরাই অস্থির। আমরা মনে হয় যে আস্তে আস্তে মাটির নিচে প্রবেশ করার চেষ্টা করছি, এরকম এই পাশের ভিউটা দেখেন, অস্থির পুরাই। ওই পাশে আদিবাসীরা আমরা তো যাবো আর অনেক গভীরে, অনেক গভীরে, একদম
তো সামনেই আছে তোমাতুঙ্গি। তোমাতুঙ্গির পথে অলরেডি রওনা হয়েছি আমরা। আসলে তোমাতুঙ্গি ক্রস করবো, যদিও এই থানচি উপজেলা এই তোমাতুঙ্গি পর্যন্ত আপাতত টুরিস্টের যাওয়ার পারমিশন রয়েছে। আমরা তোমাতুঙ্গি পর্যন্ত পৌঁছানোর পরে বিকল্প পদ্ধতি বের করে যে কোনোভাবে নিষিদ্ধ এলাকাগুলোতে প্রবেশ করব। আমরা বাইক থেকে নেমে গেছি সামনেই বাকলাই পাড়া, আর এই বাকলাই পাড়া থেকেই ম্যাক্সিমাম ট্রাভেলারকে ফেরত যেতে হয়, কারণ ওখান থেকে তারা ধরে দেয় আর্মিদের কাছে বা এখানে যারা অন্যান্য বাহিনী আছে তাদের কাছে। তো আমরা এখানে সবাই এখন ওয়েট করতেছি, একসঙ্গে সবাই ক্রস করব এই বাকলাই পাড়া। যদি করতে পারি পারলাম, না হলে আবার বাইকে ফেরত যেতে হবে। তো দেখা যাক আমাদের অভিযান কি হয়, আপনারা দেখতে থাকুন। আমরা এখন বাকলাই পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, সামনেই বাকলাই পাড়া। দেখা যাক কপাল আমাদের সাথ দেয় নাকি, আমাদের অবশেষে ফেরত যেতে হয় নাকি পার করে যেতে পারি। কেবল তো শুরু, এইটুকুতেই হাঁপায় গেছি। সামনের 10-12 দিন এর 10 গুণ হবে। এটা হচ্ছে বাকলাই পাড়া। এই পাড়া নিষিদ্ধ, এই দিক দিয়ে ঢুকলে আটকে দেয়, ট্রাভেলারকে আটকে দেয় এই পাড়াতে। আমরা বাকলাই পাড়া অবশেষে ক্রস করতে সম্পন্ন হয়েছি। প্রায় বাকলাই পাড়া থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে আসছি। ওরা ডাকাডাকি করতেছিল, যদিও বৃষ্টির কারণে ওরা বাইরে বের হতে পারেনি। আমরা এই সুযোগে পার হয়ে চলে আসছি। এখন সামনে আমরা বাকলাই ঝর্ণা দেখব। এই পাশের ভিউটা দেখেন, নিচে কিন্তু অনেক গভীর, আমরা অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি। বাকলাই পাড়া পার হয়ে অনেক দূরে আসছি। বাকলাই পাড়াতে আর্মির কমান্ড দেওয়া আছে, ওখানে আমাদের ধরতে পারলে ফেরত পাঠাই দিত। তো সামনে বাকলাই ঝর্ণা আছে, আমরা বাকলাই ঝর্ণায় যাব না আজকে, আগামীকালকে যাব, কারণ আমাদের সময় হাতে কম পরবর্তী পাড়াতে পৌঁছানোর জন্য। আর এই পাশের ভিউ তো দেখতেই পাচ্ছেন, যদিও ক্যামেরার লেন্সে পানি পড়ছে যার কারণে কম ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু অস্থির। এখন সামনে আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার কোনো নাম নেই, নাম না ঝর্ণা একটি ঝর্ণাতে আমরা এসেছি। সবাই তার পায়ে জোক লেগেছে কিনা এটা দেখা নিয়ে ব্যস্ত। আমি অলরেডি 3-4টা ফেলে দিলাম, সবার পায়ে জোক লেগেছে। তো এই ঝর্ণার যেহেতু নাম নেই, তাহলে আমার নামেই রেখে দেই নাকি। এই ঝর্ণার নাম আজকে থেকে হচ্ছে জাহিদ ঝর্ণা। বুঝতে পারছো এই ঝর্ণার নাম কি? ঝর্ণার মালিককে জাহিদ, বুঝতে পেরেছ? সেই সুন্দর ঝর্ণা। বর্ষার কারণে আসলে এই ঝর্ণাগুলো যৌবন ফিরে পেয়েছে। আর এই যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, অস্থির। ওয়াও, সেই এই ঝর্ণার নাম কি? জাহিদ ঝর্ণা। একটু আগেই জোক ফেলে দিলাম, তারপরে পায়ে কত বড় একটা জোক লেগে গেছে। দেখুন 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 কি অবস্থা। আমি এখন এরে ফেলে দিব। দেখুন কি সব জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং এগুলাতে এত পরিমাণ জোক, অলরেডি বেশ কয়েকবার জোক ফেলে দিতে হয়েছে। দেখুন কোনো রাস্তা নাই, একদম সরঞ্জার মতো, আর এগুলা লেগে গা কেটে যাচ্ছে একদম। এখন সামনে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, কিভাবে যাচ্ছি। আর প্রচুর জোক, ভিডিও করতে পারতেছি না, এমন একটা অবস্থা। কি একটা অবস্থা। এই অ্যাডভেঞ্চার করতে আসি একটু বেশি রর মধ্যে পড়ে গেছি। রাস্তা নেই, কিছু নেই, নিজেরা রাস্তা তৈরি করে যাচ্ছি। সামনে আমার টিমমেটরা আছে, ওদেরকে আমি দেখতেই পাচ্ছি না। দেখুন পুরা জঙ্গল, আমার মনে হয় কানের কাছে জোক আছে। খুবই ভয়াবহ অবস্থা। এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখুন কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। সেই রকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা, কারণ এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষ যাতায়াত করে না, কারণ এগুলো নিষিদ্ধ এলাকা। বাকলাই পাড়া, যে পাড়াটা দেখালাম, দেখাতে তো পারিনি, পাড়া যাই হোক, সেই পাড়া আসলে হচ্ছে আর্মিরা নিষেধ করে রাখছে ওই পাড়াতে, যে এদিকে কোনো বাঙালি আসলে যেন ঢুকতে দেওয়া না হয়। তো যার কারণে ওখান থেকেই ম্যাক্সিমাম ঘুরে যায়, যদিও সামনের চেকপোস্টগুলো পার করে লুকে থাকে আসে। তারপরে তো আজকে আমরা কপাল ভালো, বৃষ্টি ছিল, যার কারণে পাড়াটা পার হতে পেরেছি। এই যে আমার টিমমেটরা, ও লেন্সে পানি পড়ার কারণে আসলে ভালো মতো দেখা যাচ্ছে না। তো ছোট্ট একটা সিঁড়ি পার হবো।
এতক্ষণ যাবৎ সামনে যে কি কি রাস্তা পাড়ি দিয়ে আসলাম তার সামান্য একটু ঝলক আপনাদেরকে দেখাইছি। মানে এইটুকু যে এত ভয়াবহ জঙ্গল আর এত পরিমাণ যোগ বলে বোঝানো যাবে না। একটু পরপর পায়ে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 4-5টা করে যোগ লেগে আছে। এই যে আমার টিমমেটরা অলরেডি সামনের দিকে চলে গেছে। মানে এটা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার বলা চলে। এখানে প্রচুর সাপ পোকামাকড় রয়েছে আর যোগ তো অফুরন্ত, তাই প্রচুর সতর্ক থাকতে হচ্ছে, একটু পরপর চেক দিতে হচ্ছে। আর এইটা এখন যা দেখতে পাচ্ছেন এর 10 গুণ পিছনে আমরা ফেলে আসছি। এত চিপা আর এত ঘন জঙ্গল, হাত পা আমাদের রীতিমতো প্রচুর জায়গায় কেটে গেছে। এখন যেতেই হবে। তো সামনে আমরা থাইকং পাড়া নামে একটি পাড়াতে থাকবো। যদি সন্ধ্যা লেগে যায় থাইকং পাড়াতে তাহলে ওখানে থাকবো, আর যদি সন্ধ্যার আগে থাইকং পাড়ায় পৌঁছাই তাহলে আমরা যাব অন্য কোনো পাড়াতে, থাইকং পাড়া পার হয়ে। এই যে দেখুন, এই দেখুন কী কী জঙ্গল, কোথায় কোথায় যাচ্ছি। এগুলার 10 গুণ ছিল পিছনে, এগুলা তো কিছুই না। খুবই ভয়াবহ, একদম র অ্যাডভেঞ্চার। তো ফাইনালি আমরা এখন থাইকং পাড়াতে অবস্থান করতেছি দীর্ঘ এই ট্রেকিং শেষে। আসলে সন্ধ্যা লাগার আগ মুহূর্তে আর সেভাবে আসলে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর সেই সাথে এটা বলা চলে আমার লাইফের সবচেয়ে হার্ড ট্রেকিং ছিল। আসলে ট্রেকিং করতে খুব একটা কষ্ট হয় না, বা এখন ওই কষ্টটা ফিল করি না, কিন্তু এই ট্রেকিংটা হার্ড হওয়ার পিছনে মূল কারণ ছিল কোনো রাস্তা ছিল না। আমরা যে থানচি পার হয়ে তো তিন্দু পর্যন্ত সম্ভবত এখন বর্তমান পারমিশন আছে, তিন্দুর পরে আসলে আসা যায় না। আমরা তো হালকা বৃষ্টির কারণে সুবিধা নিতে পারছি এবং তিন্দু পার হয়ে কিন্তু বাকলাই পাড়াতে চলে আসছে। এবং বাকলাই তো আমরা কিভাবে পার হলাম সেগুলো তো আপনারা অলরেডি দেখছেন। অনেক রিস্ক নিয়ে বৃষ্টির মধ্যে চলে আসছি, বৃষ্টির কারণে ওখানেও আটকাতে পারেনি। তো তারপর থেকে যে এই রুটে যে আসলে সেইভাবে কেউ ট্রেকিং করে না, এই রুট যে পুরোপুরি বন্ধ, এটা আমার পুরোপুরি ধারণা ছিল না। আমাদের যে হোস্ট শুভ ভাই, সে বলতেছিল যে এই রুটে কেউ যাতায়াত করে না, আমি 2-1 বার আসছি এই পর্যন্তই। তো এই রুটে আসার পরে আসলে রাস্তার যে কী অবস্থা তার একটু হালকা ঝলক আপনাদের দেখাইছি, পুরা ঝলক দেখাইতে পারিনি, কারণ রাস্তা মানে পাহাড়ের সাইড দিয়ে এত কিনারা দিয়ে যে মানে ওই পথ দিয়ে আপনি নিজে সেফলিভাবে হাঁটা চলাচল করবেন নাকি আপনি ভিডিও করবেন সেই অপশনটাই নেই। আর তার উপর হচ্ছিল বৃষ্টি, তো যার কারণে আসলে সেভাবে ভিডিও করা হয়নি। কিন্তু অস্থির লেভেলের কঠিন ছিল, মানে অন্যরকম ভয়ানক। আমরা যেই র ট্রাভেল করার প্ল্যানটা করছিলাম, যে র অ্যাডভেঞ্চার করব, একদম বেয়ার গ্রিলসের মতো পাহাড়ে থাকবো, জুম ঘরে থাকবো, ক্যাম্পেইন করব। তো যদিও আমরা এখন এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আমরা যদিও সেইভাবে থাকার মতো কোনো বাইরে অপশন করতে পারিনি। আর ওই পাহাড়ের পাশে যেরকম কিনারা, যে ওই কিনারাতে আসলে কোথাও ক্যাম্পেইন করার মতো অপশন নাই। তো আর এই জন্য আমরা থাইকং পাড়াতে আসছি। তো মানে অন্য লেভেলের একটা ট্রেকিং ছিল এটা। আর অন্ধকার হওয়ার পরে তো এই রাস্তা দিয়ে লাইট নিয়ে আসা তো আরও ভয়াবহ ব্যাপার। তো তারপরেও আমরা সর্বশেষে জয় করতে পেরেছি। মাঝখানে তো এমনও মনে হয়েছিল যে ট্রেকিংটা কেন করতে আসলাম, এত ভয়াবহ ট্রেকিং কেন করতে আসলাম, এরকম একটা ফিলিংস মাঝে মধ্যে হচ্ছিল। কিন্তু তারপরে যখন ভাবতেছিলাম যে না, আমরা তো আসলে র ট্রাভেল করতেই আসছি, তো এই তো ফাইনালি কমপ্লিট করছি। এখন আগামীকালকে আমরা ডবল ফলসে যাব, ডবল ফলস ঝর্ণা দেখব। তো এখন আমরা এই পাড়াতে চীনা হাঁস একটা কিনছি, সেটা জবাই করলাম আমি নিজে। এখন সেটা রান্না করব। অলরেডি রান্নার প্রস্তুতি চলতেছে, আমার টিমমেটেরা অলরেডি রান্না করতেছে। এক পাপি, এই যে আমাদের শুভ ভাই, সে হোস্ট আমাদের, সে রাস্তা দিয়ে অনেক সেফলি আমাদেরকে নিয়ে আসছে। ও শুভ ভাই আমাদেরকে ধোকা দিছে। আমি এর আগে এখন নাভাকুম করা যখন ট্রেকিং করছিলাম তখন আমাদের সঙ্গে একটা গাইড ছিল নথিদা। তারে যখনই বলছি যে দাদা আর কত দূর, তো বলে 10 মিনিট। এই 10 মিনিট শেষ হইতে 15 ঘন্টা লাগছিল। তো 15 ঘন্টা ট্রেকিং করার পরে 10 মিনিট শেষ হয়েছে। তো
তো আজকেও মোটামুটি 5-6 ঘন্টা অলমোস্ট আমরা ট্রেকিং করছি, কিন্তু ওটা 15 ঘন্টায় অলমোস্ট। মনে করেন যে বিকাল 4টা থেকে শুরু করছি, ভোর 5টার দিকে। হ্যাঁ সিরিয়াসলি পদ্মঝিরি দিয়ে এইরকম বৃষ্টির মধ্যে ভাই, এরকম বৃষ্টি আর এরকম পিচ্ছিল। আর আমাদের সঙ্গে 2টা মেয়ে ছিল, ওরা ট্রেকিং করতে পারতেছিল না ওদের জন্য। তো যাই হোক, আমরা এই ট্রেকিংটাও সেম অলমোস্ট প্রায় সেম ফিলিংস পাইছি, কিন্তু এটা আরো কঠিন ছিল, এক্সট্রিম লেভেলের ছিল। ওই চাকু দিয়ে তো খুন করা যাবে। হাঁসটার কি অবস্থা? এই যে হাঁসের কাজ চলতেছে, দেখাই আপনাদের। এই যে দাদা হাঁসের কাজ করতেছে, হাঁসের লোমটা উঠাই নিচ্ছে। আমাদের হাঁসের মাংস রান্না হচ্ছে এখানে। এই যে দাদা নাড়ানাড়ি করবে মাংসটা। আমাদের বাকি সকল কাজ কমপ্লিট। এখন সুন্দর করে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করে কালকে ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। এখন সারা রাত হবে রেস্ট। আমি আমার জীবনে এত ভয়াবহ রূপ আমি ঝর্ণার কখনো দেখিলাম। এটা কি দেখতেছি আমি, এটা কি দেখতেছি, মানে কি এটা? এটা কি ঝর্ণা না এটা কোনো দানব? মানে কি একটা অবস্থা চিন্তা করে, মানে কি এটা, কি এটা, কি মানে